বিশ্বাস করেন মাঝে মাঝে আমার নিজেরও উপরওয়ালার প্রতি অভিমান হয়ে যায়। যখন আমি নিউজগুলো করতে যাই এমন অনেক দৃশ্য দেখি, আমি চিন্তা করি আমি তো মানুষ, স্রষ্টার সৃষ্টি, আমারই এতটা খারাপ লাগে। আমার হাতে যদি জিনিসপত্র থাকতো, ক্ষমতা থাকতো, সংসার পরিজন এগুলোর টান না থাকতো, ব্যক্তি জীবনের চাহিদা না থাকতো, দুনিয়ার প্রতি লোভ না থাকতো, কবেই হয়তো চলে যেতাম। পারি না। নিশ্চয়ই আপনিও আমার মতন ভিডিও দেখেন, আমাদের দেখা ভালো লাগে, একটু কথাটা শুনতে চান, তাই না? শেয়ার করে দিয়েন। ভালো সংবাদ আছে, শেষের অংশে ভালো সংবাদ। তো যিনি উপরে আছেন তিনি আসলে এমন এক পরীক্ষা নেন, এই পরীক্ষায় পাশ করা মনুষ্য জাতির জন্য আসলে সম্ভব না। আমি যখন দেখি যে একজন ছোট্ট বাচ্চা, সে যে বিস্কিটটা পছন্দ করত, তার হাতে তার বাবা মারা যাওয়ার পরে এই বিস্কিটের প্যাকেটটা দিয়া চোখের পানি ফেলতেছে, এই দৃশ্য দেখে মানুষ হয়ে আমারই তত মায়া লাগতেছে। আর যিনি আমাদের স্রষ্টা, তিনার কেন আসলে দয়া হচ্ছে না? এটার বিভিন্ন ব্যাখ্যা হয়তো ইসলামিক যারা স্কলার আছে দিতে পারেন, বাট আমাদের ক্ষুদ্র বা দুর্বল মন, আমরা কিন্তু এই প্রশ্নটা করি যে উপরে বৈশা মাওলা পাক আসলে কি খেলা খেলছেন, তাই না? মানে এটা কিন্তু আমাদের আসে, যে এই কথাগুলো চলে আসে। আজকে যে ভিডিওটা, ওই যে দুর্বল মন থাকে না, যে কোনো একটা সিমটম দেখলে মনে হয় এইটাই মনে হয় শাস্তি শুরু হয়েছে। এটা হয়তো বা মনের সান্ত্বনা দেওয়া হতে পারে। অনেকে মনে করতে পারেন যে কাকতালীয় ভাবে, ভাই ওইটাই, আমরা দুর্বল হৃদয়ের মানুষ, তো ওনার অস্তিত্ব বিশ্বাসের জন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে ফিলিবাসীর বা গাজাবাসীর ডাক কি কিছুটা কবুল হইল? একদিকে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে, এখানে আর কোনো অভিযান যেন না হয়। অপরদিকে আমেরিকা থার্ড পাঠাচ্ছে। জনগণের কথা প্রশাসন কখনোই শোনে না, সরকার শোনে না। যুক্তরাষ্ট্রের নাগরিকরা এটা নিয়ে প্রতিবাদ করছে, তো ওই দেশের নাগরিক যারা, তাদেরকে আর বার করবে কোথায়? কিন্তু বিদেশিরা একটা পোস্ট দিল, আপনাকে সিটিজেনে হাত দিয়ে দিবে, ট্রাম্পের নির্দেশনা। এই যখন পরিস্থিতি, তখন যুক্তরাষ্ট্রে গতকালকে এক ভিন্ন রকম ঘটনা। মধ্য পূর্বাঞ্চলে হঠাৎ করে মারাত্মক ঘূর্ণিঝড়, আপনার সাইক্লোন টর্নেডো আকার ধারণ করছে শুকনার মধ্যেই। মুহূর্তের মধ্যে সেখানে 16 জন মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকার গণমাধ্যমগুলো কান্নাকারি করতেছে, সরকারের সমালোচনা করতেছে, দুর্যোগ ত্রাণ ব্যবস্থা কি হয়েছে? ভাই 16 জনের নিয়ে একটা প্রাকৃতিক বিপর্যয়ে, এখানে যেখানে কারোর হাত নাই, তাহলে যেটা আমাদের ওইখানে হচ্ছে ওইটার ব্যাপারে তোমাদের ভূমিকা কিনা? কিছু গণমাধ্যম আমেরিকার কথা বলছে, বাট ম্যাক্সিমাম কথা বলতে পারছে না। দর্শক, আপনার ইভেন আগামী যে সময়টা আসছে শনিবার পর্যন্ত, আগামী দিনগুলোতে আকস্মিক ভয়াবহ বন্যার জরুরি সতর্ক অবস্থা জারি করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া ভিন্নভাবে কাজ করছে। টর্নেডো আর আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকা ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের আপনার শিকার হয়েছে। আর এই কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার টেনেসি। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ বলছে যে এই অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে এই আচমকা ঘূর্ণিঝড়ে 10 জন মারা গেছে। এছাড়া ক্যানাটাকিতে আপনার বন্যায় এক শিশু সহ 2 জনের প্রাণ গেছে। আর আমরা যদি দেখি, এখানে বেশ কয়েকটা ছবি প্রকাশিত হয়েছে, এগুলো দিলে আবার ফেসবুক ওয়ালার আটকাই দেয়, বিষয়টা বুঝতে পারছি। মানে তারা এগুলো আমাদের হয়তো আমি জানি না কেন, বাট প্রচার করতে দেয় না। তো তাদের অঙ্গরাজ্যের যে সরকারগুলো আছে, স্টেটগুলো যেগুলো আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে ঝড়ের বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু লড়াই করা যায় না রে পাগলা। আমরাও একটা ঝড়ের বিরুদ্ধে লড়াই করছি। এই ঝড়টা তোমাদের তৈরি। আমরা যে ঝড়টা লড়াই করছি কার তৈরি? আমেরিকার তৈরি। মেশিনারিজের পর মেশিনারিজ, বিলিয়নস অফ ডলার আর্মস বিজনেস, বিনিময়ে ওই যে একটা বিস্কিটের প্যাকেট হাতে দিয়া একজন বাবার কান্না। এই কান্না তোমাদের চোখে পড়ুক না পড়ুক, তোমাদের দেশে যখন এবার প্রাকৃতিক যে ঝড় আসে, তখন তোমাদের হয়তো অনেকেরই মন্টন গলে। জানি না শিক্ষণীয় কিছু আছে কিনা, নাকি ভাইবান ইটস ওকে, আল্লাহ ভালো জানে। ভালো থাকো।